তো সর্বোপরি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন। আপনারা কি এই উচ্ছে চাষ করতে যেয়ে বা আলু চাষ করতে যেয়ে বা যে কোনো ধরনের চাষবাস করতে যেয়ে বিভিন্নভাবে হয়রানির মুখে পড়ছেন? বহু সার দোকান, ওষুধ দোকান ঘুরে বেড়াচ্ছেন আপনার চাষের সমস্যাকে সমাধান করার জন্য? বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে ট্রিটমেন্ট করেও আপনি সমস্যাকে সমাধান করতে পারছেন না? আবারও ভাইরাল উচ্ছে চাষ নিয়ে আপনাদের কাছে হাজির আপনাদের বাণীব্রত দাস অধিকারী, আপনাদেরই বন্ধু। তো বহু মানুষের চাষবাস সম্বন্ধে বহু প্রশ্ন আমার কাছে এসেছে। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষবাস করতে গেলে, সবিস্তারে জানতে গেলে অবশ্যই আপনাকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন প্রেস করে রাখুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন। Let's go. হ্যালো ভিউয়ার্স, আজকে আবার সেই উচ্ছে চাষ নিয়ে হাজির হয়েছি। আজকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন পেছন দিকে আমার সেই চারা তুলে যে উচ্ছে গাছ তৈরি করেছিলাম, সেই উচ্ছে গাছেরই ভিডিও আপনাদেরকে আজকে আবার একবার দেখানোর অনুরোধ রয়েছে বহু চাষি এবং বহু মানুষের। ফেসবুক কমেন্টে, ইউটিউবে এবং আমার হোয়াটসঅ্যাপেও বহু মানুষের মেসেজ এসছে, বহু মানুষ ফোন করে জানতে চেয়েছিলেন। তাই আবারও গাছ কীরকম হয়েছে সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন আগে গাছটা দেখি। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন? ওয়াও, সত্যি গাছগুলো দেখেও মন সন্তুষ্টি হয় যে আমরা এত সুন্দর গাছ করতে পেরেছি। একমাত্র ফ্লাভিয়া আয়ুর্বেদা বলেই কিন্তু সম্ভব হয়েছে। তা না হলে আগামীতে কি হতো সেটা জানি না। তবে অনেকেই রাসায়নিক পদ্ধতিতে চাষবাস করছেন। তো দেখতে পাচ্ছেন আমার পুরো মাচাটা আমি একটু দেখানোর চেষ্টা করি। আপনার কি অভিজ্ঞতা হলো, ভিডিওটি কেমন লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সত্যি আমরা আপ্লুত হই, গাছগুলো এত সুন্দর হয়েছে। এই যে এত সুন্দর করে ডগা মিলেছে, যেন লকলকিয়ে আছে, তাই না? তো ফলন কতটা কি হবে সেটা আমরা দেখাবো অবশ্যই। তো গত সিজনে আমি দেখিয়েওছিলাম, মানে এত সুন্দর ডগা লক করছে, ঠিক আছে? তো এই ডগাগুলো দেখুন, একদম লক করছে ডগাগুলো, ঠিক? তো এত সুন্দর গাছ, এত সুন্দর, দেখুন প্রচুর ফুল এসছে, দেখতে পাচ্ছেন? আমি একটু আরও দেখানোর চেষ্টা করি ক্লোজ করে। ফ্লাভিয়া আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেডে এমন কোন ধরনের কি প্রোডাক্ট বা রয়েছে যাতে করে এত ভালো রেজাল্ট পেয়ে আজকে এত সুন্দর গাছ হয়েছে? শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। এই যে এত সুন্দর গাছ হয়েছে, তার সঙ্গে আজকে বেশ কয়েকটা উচ্ছে তুলে রান্না করে খেলাম। উচ্ছের ভাজা, চচ্চড়ি, বিভিন্ন রকমের। তো বেশ কিছু উচ্ছে তুলে নিয়েছি, তারপরেও বেশ কিছু উচ্ছে রয়েছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখছেন ছোট ছোট আরও প্রচুর উচ্ছে রয়ে গেছে। এগুলো যেহেতু আমরা একটা অন্য জায়গায় যাব, সেই কারণে বড় উচ্ছেগুলো তুলে আমরা খেয়ে নিয়েছি, ঠিক আছে? তো এই যে দেখছেন, এই দেখুন প্রচুর উচ্ছে এখনও গাছে ঝুলছে। হ্যাঁ, তো সেই জায়গায় প্রচুর উচ্ছে এখনও ঝুলছে গাছে। ওই দিকটাতে আরও আছে, এই আমার এই পেছন দিকটাতে আরও আছে। তো আমি একটা জায়গাতেই যেহেতু ভিডিওটা করছি, সেখান থেকে নড়ছি না, কারণ আমার পাশাপাশি অনেক কটা গাছ দেখতে পাচ্ছেন, এই একদম পুরো সাজানো। এই যে বেগুন গাছ, বেগুন টেগুন আজকে তুলে নিয়েছি হনুমানে খেয়ে নেবে বলে। এখানে ফুল গাছ, ওই দিকটাতে আদা গাছ, এই দিকটাতে দেখুন এই যে বিম গাছ আছে, এই দিকটাতে বিম, ঠিক আছে? আবার এই দিকটাতে লঙ্কা, বিভিন্ন রকম। তো বেশি নড়াচড়া করা যাবে না। তো চলুন এবারে আপনাদের জানাই যে কি পদ্ধতিতে চাষ করেছি। ইতিমধ্যে আমি দেখিয়েছি কিভাবে মাটি তৈরি করবেন, চারা রোপণ করার সময় কিভাবে মাটি তৈরি করে চারা রোপণ করবেন।
সেটা আমাদের গোল্ড সয়েল 2250 ফ্লাভিয়া আয়ুর্বেদার, আর তার সঙ্গে নিম অয়েল। ঠিক আছে, তো এগুলো দিয়ে আমরা মাটিতে চারা গাছটা রোপণ করেছিলাম। সঙ্গে রাসায়নিক সার অল্প পরিমাণে, একেবারে অল্প পরিমাণে আমরা রাসায়নিক সার দিয়েছিলাম। ঠিক আছে, তো সেই জায়গাতে আমরা আজকের দিনে এত সুন্দর ফলনটা যে পেয়েছি তার জন্য বাস্তবে প্রাউড ফিল করছি। আমরা এদিকটা থেকে একটু আরও দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, অনেকে বলে জৈব পদ্ধতিতে চাষ করে নাকি ভালো ফলন হয় না, তো তাদের জন্য আমি আবারও ভিডিও তৈরি করলাম। তো এই উচ্ছে চাষের ভিডিও বিগত দিন থেকে আমার প্রচুর ভাইরাল, উচ্ছে চাষটা প্রচুর মানুষ দেখছেন। আপনাদের অনেকেরই রিকোয়েস্ট আছে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আপনারা রিকোয়েস্ট করেছেন। আমি বুঝতে পারছি আপনারা অনেক শেয়ারও করছেন, তো আপনাদেরকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ জানাই। তো এই উচ্ছে চাষ তো করতে গেলে প্রথমত যেটা আমি আগেও বলেছি যে নিম অয়েল এবং গোল্ড সয়েল 2250 এটা অবশ্যই আপনাকে গাছ লাগানোর 8 থেকে 10 দিন আগে মাটিতে দিয়ে দিতে হবে। ঠিক আছে, 8-10 দিন বাদে আমরা যখন চারাটা রোপণ করব, সে সময় আমরা কিন্তু ওই যে চারা রোপণ করার পর যেটুকু জল দিই, যেটা আমরা বলি যে জন্ম জল, এই জলটার সঙ্গে আমরা যদি খানিকটা রুট মিক্স করে দিয়ে দিতে পারি বিঘা প্রতি 100 ml, যেটা 50 শতকে। এবার আপনাদের কত শতকে কোন জায়গায় সেটা আপনারা নির্ধারিত করবেন, তবে 50 শতকে 100 ml রুটস জলের সঙ্গে পাঞ্চ করে আমরা যদি ওই গাছের গোড়াগুলো দিয়ে গাছটা লাগাতে পারি বা গাছ লাগানোর পরে যদি দিয়ে দিতে পারি, তাহলে এই গাছটা 2 থেকে 2.5 দিনের মধ্যে গাছটা কিন্তু সতেজ হয়ে যাবে, শেকড় নিয়ে নেবে মাটিতে। ঠিক, এরপরে আমরা 10 থেকে 12 দিনের মাথায় আমরা গ্রিন পাওয়ার যদি স্প্রে করতে পারি, তার সাথে সাথে হিউমিক 100, ফ্লাভিয়া আয়ুর্বেদার একটা অনবদ্য প্রোডাক্ট যেটা হলো হিউমিক 100, গাছকে অতি তাড়াতাড়ি বেড়ে উঠতে সাহায্য করে এবং তার পাশাপাশি গাছের গ্রোথ দেখতে পাচ্ছেন আমি এটাতে কিন্তু হিউমিক দিয়েছিলাম। ঠিক আছে, তো এইভাবে আপনারাও যদি আপনাদের চাষের গ্রোথ আনতে চান তাহলে কিন্তু আমাদের হিউমিক 100 সঙ্গে গ্রিন পাওয়ার 25 ml পার ব্যারেলে স্প্রে করতে পারেন। ঠিক, তো এরপরে যখন ফুল আসবে, যখন এই যে দেখছেন আমার গাছে প্রচুর ফুল চলে এসছে, এই ফুল আসার জন্য আমরা কিন্তু 25 থেকে 30 দিনের মাথায় গ্রিন পাওয়ার, তার সাথে সাথে সিউড বলে একটা প্রোডাক্ট আছে যেটাতে আমাদের হিউমিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, ফলভিক অ্যাসিড এবং সামুদ্রিক শৈবাল থেকে মানুষের খাদ্য যে নিউট্রিশন তৈরি হয়, সেই সামুদ্রিক শৈবাল থেকে সিউড এক্সট্রাক্ট দেওয়া রয়েছে। ঠিক আছে, যাতে করে গাছের গ্রোথ, ইমিউনিটি পাওয়ার এবং ফুল ফলের ক্ষমতা প্রচুরভাবে বৃদ্ধি করে। এটা দিয়ে আমরা কিন্তু গাছকে সুস্থ সবল করে আমরা ফলন নিতে পারি। সবথেকে বড় জিনিস, আমরা যে ফসলগুলো খাচ্ছি কীটনাশক জাত, সেই কীটনাশক ফসল খেয়ে আমরা কিন্তু ধীরে ধীরে অসুস্থ হচ্ছি এবং প্রচুর আজকের দিনে দেখছি মানুষের হার্ট অ্যাটাক, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, গ্যাস অ্যাসিডের সমস্যা, বিভিন্ন রকম সমস্যাতে আমরা ভুগছি। তো সেই জায়গা থেকে যদি আমরা সুস্থ থাকতে চাই তাহলে এই জৈব পদ্ধতিতে যে চাষবাসগুলো করি সেখান থেকে কিন্তু অনেকটা আমরা রেহাই পাবো। তার কারণ আপনারা পরীক্ষা করে দেখবেন, রাসায়নিক পদ্ধতিতে যে চাষবাস করা হয় সেই চাষবাসের যে ফসলটা আপনি বাজার থেকে কিনে নিয়ে এসে 2 দিন রাখতে পারবেন না, সেটা কিন্তু পচে যায়, নষ্ট হয়ে যায়। রাইট, তো আমাদের এই যে ফ্লাভিয়া আয়ুর্বেদার প্রোডাক্ট দিয়ে যে চাষ করবেন সেই ফসলটা কিন্তু আপনি বাড়িতে 8 দিন রাখবেন, তারপরেও ফসলটা টাটকা থাকবে। তার কারণ এই ফসলের এক্সটেনশন লাইফকে বাড়ানোর জন্য আমরা কিন্তু ব্যবহার করি গ্রিন পাওয়ার সিউড সঙ্গে গোল্ড সয়েল প্লাস। এই গোল্ড সয়েল প্লাস আপনার ফলনের কোয়ান্টিটি বাড়াবে, মানে সংখ্যায় বাড়াবে, এবং ফসলের কোয়ালিটিকে হাই করবে, এবং ফসলের এক্সটেনশন লাইফ মানে গাছ থেকে তুলে নেওয়ার পরে তার যে
বেশি দিন পড়ে থাকার যে ক্ষমতাটা সেটাকেও কিন্তু বেশি দিন নিয়ে যাবে এবং এক্সটেনশন লাইফটাকে বাড়াবে। তারপরেও কিন্তু ফলটা হট করে নষ্ট হবে না। অতএব আমরা সেই ফল খেয়ে কিন্তু অসুস্থ হব না, কারণ এতে কোনো কীটনাশক দেওয়া নেই, সম্পূর্ণ জৈব পদ্ধতিতে। অনেকে বলে থাকেন যে রাসায়নিক ছাড়াই নাকি চাষ করবেন। ঠিক আছে, আমরা বলি সম্পূর্ণ ভুল তথ্য। রাসায়নিক ছাড়া চাষ হবে না, কারণ আপনার যেমন ভারী খাবার হিসেবে ভাত, মুড়ি, রুটি এগুলো ব্যবহার করতেই হবে, তা না হলে আপনি বাঁচবেন না। তার সাথে সাথে আপনার পাশাপাশি মুখরোচক হওয়ার জন্য তরি তরকারি বিভিন্ন রকম থাকে, তবে শুধু তরি তরকারি খেয়ে কিন্তু মানুষ বাঁচে না। ভাত, মুড়ি, রুটি ভারী খাবার হিসেবে প্রয়োজন হয়। একই রকমভাবে গাছের ক্ষেত্রেও রাসায়নিক সারটা ভারী খাবার হিসেবে আপনাকে অবশ্যই দিতে হবে, তবে পরিমাণে কম দেবেন, কারণ অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করে আপনারা কিন্তু আপনাদের মাটিটাকে, চাষের জমিটাকে আপনারা নষ্ট করে ফেলছেন। ঠিক আছে, তো এর পরেও যদি আরও বিস্তারিত আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এফএমবি আয়ুর্বেদা এবং এফএমবি আয়ুর্বেদা ফেসবুক পেজে আমার ফোন নাম্বার দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, আপনারা যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন বিস্তারিত তথ্য পাওয়ার জন্য। আর সর্বোপরি আমাদের এই প্রোডাক্টে ট্রিটমেন্ট করতে গেলে আপনাকে সার দোকানে ঘুরতে হবে না। কোম্পানি তার সিস্টেম দিয়ে রেখেছে, আপনি বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন। এত বড় সুযোগ আপনি আশা করি সারা ভারতবর্ষে আর অন্য কোনো কোম্পানিতে পাবেন না। আমরা এ কারণেই প্রাউড ফিল করি ফ্লাভিয়া আয়ুর্বেদাতে যুক্ত হয়ে। ফ্লাভিয়া মানুষকে পথ দেখায়, ফ্লাভিয়া মানুষকে সচেতন করায়, ফ্লাভিয়া মানুষকে সুস্থ থাকার বার্তা দেয়। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ ফ্লাভিয়া। জয় হোক ফ্লাভিয়া।